হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে খুব সহজে, খুব দ্রুত এবং নির্ভুলভাবে কপি পেস্ট করার জন্য বহুল ব্যবহৃত দিত্ত সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টল করে ব্যবহার করতে হয়। তার জন্য আমরা সর্বপ্রথমে আমরা দিস পিসিতে ক্লিক করে, রাইট বাটনে ক্লিক করে, প্রপার্টিসে ক্লিক করে আমরা শিওর হয়ে নিব আমাদের কম্পিউটারের অপারেটিং সিস্টেমটা কত বিট। দেখতে পাচ্ছেন আমার এখানে সিস্টেম টাইপটা, অর্থাৎ আমার কম্পিউটারের সিস্টেম টাইপটা হলো 64 বিট। তাহলে আমাকে 64 বিটের দিত্ত ক্লিপবোর্ড ম্যানেজার সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। যদি আপনাদের পিসির কনফিগারেশন 32 বিট হয় তাহলে আপনারা 32 বিট ডাউনলোড করবেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? তো চলুন আমরা এখন কিভাবে ডাউনলোড করতে হয় এটা আমরা দেখব। আমরা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করব। তারপরে এই যে সার্চ বারে যে লিখব দিত্ত ক্লিপবোর্ড ম্যানেজার, তারপরে দিত্ত ক্লিপবোর্ড ম্যানেজারে ক্লিক করব। ক্লিক করার পরে যে ডাউনলোড 64 বিট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পরে আমি এটাকে ওপেন করব। দিত্ত সেটআপ, তারপর আমি এখানে ডাবল ক্লিক করব। তারপর আমি ইয়েসে ক্লিক করব। তারপর আমি ওকে দিব। তারপর আমি নেক্সট ক্লিক করব, নেক্সট ক্লিক করব, দেন ফিনিশড। হাই গাইস, আমাদের দিত্ত সফটওয়্যারটা কিন্তু ডাউনলোড এবং ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমরা দেখব দিত্ত সফটওয়্যারটার ব্যবহার কিভাবে করতে হয়। তার আগে আমি একটা প্রুফ আপনাদেরকে দেখিয়ে নিই আমার দিত্ত সফটওয়্যারটা যে ডাউনলোড হয়েছে। দেখেন, এই দেখতে পাচ্ছেন এখানে যে দিত্ত সফটওয়্যার, দিত্ত লেখা উঠছে, অর্থাৎ দিত্ত সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গিয়েছে। তো আমি একটা ডেমো এক্সেল শিট পূর্বে করে রেখেছিলাম, তো আমি ডেমো শিটে ক্লিক করি। যেখানে কি লিখেছি বিজনেস নেম, ওয়েবসাইট, ফোন নাম্বার, অ্যাড্রেস, অর্থাৎ আমার যেগুলো লিখেছি টাইটেলগুলো, এই টাইটেলের অ্যাড্রেসগুলো আমরা কপি করব। তো আমরা গুগল ক্রোমে যাই। যাওয়ার পরে আমি লিখি রেস্টুরেন্ট লিস্ট, রেস্টুরেন্ট নিউ ইয়র্ক। দেখে এখানে সার্চ করার পরে এই যে এখানে মোর প্লেসেসে আমি ক্লিক করি। ক্লিক করার পরে আমি জাস্ট এই যে এখানে একটা প্রতিষ্ঠানের নাম দেখতে পাচ্ছি পার্সি, এখানে ক্লিক করার পর আমি যে প্রতিষ্ঠানের নামটা নিব, কন্ট্রোল সি দিয়ে কপি করব। তারপর আমি ওই ওয়েবসাইটটা ওপেন করব, ওয়েবসাইটটা কপি করব, কপি লিংক অ্যাড্রেস, দেন তাদের কি আছে ফোন নাম্বারটা আমি কপি করে নিব, দেন তাদের অ্যাড্রেসটা যেটা আছে যে অ্যাড্রেসটা আমি কপি করে নিব। যেখান থেকে আমি আরেকটা এভাবে নিব, কপি শর্টকাট হলো কন্ট্রোল প্লাস সি, কন্ট্রোল প্লাস সি। এই যে আমি এই যে সিলেক্ট করলাম, আমি কিবোর্ডের কন্ট্রোল সি চেপে কপি করতে পারি, অথবা মাউসের রাইট বাটনে চেপে ধরে এই যে এখান থেকে কপি করে নিলাম। তারপর আমি ওয়েবসাইট এখান থেকে যে কপি লিংক অ্যাড্রেস অথবা ওপেন লিংক ইন নিউ ট্যাবে যে আমি কপি করে নিতে পারবো তাদের ওয়েবসাইটটা। যে আমি তাদের ওয়েবসাইটটা কপি করে নিলাম। দেন আছে তাদের কি এই যে ফোন নাম্বারটা, আমার ফোন নাম্বারটা প্রয়োজন, আমি ফোন নাম্বারটা নিয়ে নিলাম। তারপর তাদের হলো অ্যাড্রেসটা আমার দরকার, আমি এই যে অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিলাম। এখন আমার এগুলো এখানে কি করতে হবে, আমি পেস্ট করব। তো পেস্ট করার জন্য আমার এক্সেল শিটটা আমি ওপেন করব। তো এখন এটা যে ওপেন করতে হবে, অর্থাৎ দিত্ত সফটওয়্যারটা যে রান করব তা কিভাবে আমরা বুঝবো। চলুন, আমি একটা আমি একটা কিবোর্ড আগে ডাউনলোড করে রেখেছিলাম, একটা কিবোর্ডের পিকচার। তো আমি যদি এখানে যদি গুগল ডক্সে যদি যাই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা কিবোর্ডের পিকচার। এই যে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে রেখে দেন এই যে ইএসসি এর নিচে যে বাটনটা দেখতে পাচ্ছেন লাল কালি দিয়ে চিহ্নিত করা, লাল কালি দিয়ে মার্ক করা, এখানে ক্লিক করতে হবে। অর্থাৎ কন্ট্রোল চেপে ধরে এই যে ঊর্ধ্বকমার যেটা এটা চেপে ধরলে অটোমেটিকলি দ্বিতীয়টা কি হয়ে যাবে, রান হয়ে যাবে। তো আমি কন্ট্রোল চেপে ধরে এটাতে ক্লিক করলাম, দেখেন দ্বিতীয়টা রান হয়ে গেছে। হ্যাঁ, তারপরে আমাদের প্রথমে দরকার ছিল বিজনেস নেম, তো আমি এখানে আগে ডাবল ক্লিক করব।
ডাবল ক্লিক করার পরে এই যে বিজনেস নেমটা দিলাম, দেন তাদের ওয়েবসাইটটা লাগবে, আবার এখানে ডাবল ক্লিক করব। ওয়েবসাইটটা কি ছিল, তাদের ওয়েবসাইটটা নিয়ে নিলাম। ওয়েবসাইটের বাকি যেগুলো আমাদের অপ্রয়োজনীয় অংশগুলো আমরা কেটে ফেলে দিই, সুন্দর দেখা যাবে। তারপর ফোন নাম্বারটা প্রয়োজন ছিল, আমি ফোন নাম্বারটা নিয়ে নিলাম। দেন তাদের অ্যাড্রেসটা প্রয়োজন ছিল, তাদের আমি অ্যাড্রেসটা নিয়ে নিলাম। তারপর আমি আরেকটা যে যাই, এখানে আবার দুটোটা রান করি। তারপর তাদের বিজনেস নেমটা কি ছিল, যে পার্সি, এটা নিলাম। দেন তাদের ওয়েবসাইটটা ছিল কি, এই ওয়েবসাইটটা নিয়ে নিলাম। দেন তাদের ফোন নাম্বারটা ছিল, ফোন নাম্বারটা নিয়ে নিলাম। দেন তাদের অ্যাড্রেসটা ছিল, আমি অ্যাড্রেসটা নিয়ে নিলাম, এই যে এখান থেকে পেস্ট করে দিলাম। তাহলে গাইজ আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে দিত্তো সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টল করে এটা ব্যবহার করতে হয়। তো গাইজ যদি আপনাদের বুঝতে পেরে থাকেন তাহলে এটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন নিত্য নতুন আরও এরকম ভিডিও পাওয়ার জন্য। তো গাইজ সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।